টাটা। ভালো করে পরীক্ষা দিস, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বাবা। তোমাদের যে গেট অব্দি আসার কি প্রয়োজন ছিল আমি বুঝতে পারছি না। পার্কিং থেকে আমি এই অব্দি আসতে হারিয়ে যেতাম। ঠিক আছে ঠিক আছে, মাথা গরম করিস না। স্কুল কলেজের সব পরীক্ষায় তোকে আমি কিন্তু গেট পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছি, তাই আজও দিলাম। শোন, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবি, প্রশ্নপত্র পড়ে ভালো করে উত্তর দিবি, ফরওয়ার্ড করে লিখতে শুরু করে দিস না। ঠিক আছে বাবা, এবার আমি যাই, আমার হ্যাঁ। দেরি হয়ে যাচ্ছে। টাটা, টাটা, সাবধানে টাটা। টাটা টাটা। সামনে গিয়ে উইশ করব না থাক, বেকার ডিস্ট্র্যাক্টেড হয়ে যেতে পারে। ও জেঠু, হ্যাঁ। দেখো ওটা অর্জুন দা না? অর্জুন দা! ভাবছিলাম যে মেয়ের বাড়ির লোকজনদেরকে একবার আমাদের ইনিয়ে বিনিয়ে জানিয়ে দেওয়া উচিত যে আমাদের বাড়ির বউরা বিয়ে করে এ বাড়িতে মানে কিরম ধরনের জিনিসপত্র নিয়ে ঢুকেছিল আর কি। কারণ ওদের যা দেখলাম, আমি কিন্তু ওদের পরিবারকে খুব একটা ভরসা করতে পারছি না। মানে শেষ পর্যন্ত আমাদের মান সম্মান সব না যায় আর কি, মানে লোকজনের সামনে বেইজ্জত না হতে হয়। একদম তুই কথাটা ঠিক বলেছিস। যদি আমরা কিছু না বলি তাহলে হয়তো ওই এক কাপড়ের শাখা সেতু পরিয়ে বাড়ি থেকে বিদায় করে দেবে। একদম। দেখি তাহলে ওর যে কাকা আছে না, বিরাট লয়ার, তাকেই না হয় বলবো। এই না না, একদম না। যে লোক এই দামড়া বয়সে এসে বলে সে লয়ার, তার কানে কথাটা তুলে কোনো লাভ হবে না। কথাটা তুললে ওর ওই বাবার কানে কথাটা তুলতে হবে, নাহলে কিন্তু আমাদের নাক কান কাটা যেতে পারে। আমি একটা ব্যাপার যদি বুঝতে পারলাম না, যে আমাদের চাহিদাটা কি সেটা তো ওরা একবারও জানতে চাইলো না। মানে একেবারে নির্লজ্জ মনে হচ্ছে আমার। আমরা আমরা ওরা জানতে চাইলে কি আমরা বলতাম যে আমাদের অনেক কিছু চাহিদা আছে, কিন্তু তা না হলেও আমাদের একটা মিনিমাম এক্সপেকটেশন আছে, আর সেটা ওরা মিট করতে পারবে কিনা সেটাও তো আমাদের জেনে নেওয়া উচিত। কিন্তু এ ব্যাপারে তো কোনো উচ্চবাচ্যই করলো না। একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। হ্যাঁ বলো। দেখো, আমার আর ছোটর বিয়েতে এই বাড়ি থেকে মা বাবা কেউ তো আমাদের বাপের বাড়িতে কোনো দেনা পাওনার কথা বলেননি। ভুল বুঝছো, আমরা কি দেনা পাওনার কথা বলছি নাকি? আমরা দেনা পাওনার কথা বলছি না তো। আমরা ওদের থেকে কি চাইবো বলো? ওরা কি এমন নিয়ে আসবে যেটা আমাদের সংসারে অভাব আছে? তাদের কিছু প্রয়োজন নেই। কিন্তু কি হয়, ওই দাদা যেটা বললো, একটা এক্সপেকটেশন তো থাকে। তাছাড়া আমাদের বন্ধু বান্ধবরা আসবে, আমাদের ক্লায়েন্টরা আসবে, তারা এসে কি দেখবে যে মেয়ের বাড়ি থেকে কিছুই দেয়নি? হ্যাঁ, ব্যাপারটা বুঝে দেখো। মেয়ের বাড়ির লোক যদি জানতে না চায়, তাহলে আমাদের অন্তত একবারই একটু বুঝিয়ে দেওয়া উচিত ওদের যে আমরা ঠিক এক্স্যাক্টলি মানে কি এক্সপেক্ট করছি। না হলে আর কিছু না, আমাদের ফেস লস হবে। দেখো রূপক, তুমি কি বলছো সেটা আমি এমনিও বুঝতে পারছি না, কিন্তু আমার যেটা মনে হয় যে এখন কোনো কিছু না বলাই ভালো। কারণ এসব নিয়ে কথা বললে কে কিভাবে নেবে, কি ভাববে। তাছাড়া মা তো বলে এসেছেন যে পণ নিয়ে কোনো আমাদের চাহিদা নেই। থামো তো, সব ব্যাপারে তোমার ঢোকা চাই, আর একটা ব্যাপারে কথা বলতে শুরু করলে একেবারে বকবক 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 করে যাবে। রূপক যেটা বলছে সেটা বোঝার মতো আইকিউ তোমার নেই। দাদা ভাই, দিদি ভাই আসলে সেরকমটা বলতে চাইনি। দিদি ভাই বলেছে ওনারা যদি কিছু মনে করেন, আমরা দেখি না ওনারা কি কিনছে না কিনছে, তারপর যদি সেরকম হয় আমরা না হয় আশীর্বাদের দিন গিয়ে কিছু দিয়ে আসবো আর বলবো এটা যেন বিয়েতে ওকে পড়ায়, নয়তো ওনারা খারাপ ভাবতে পারেন। তাই উফ, বারবার করে তো বলছি আমরা পণ চাইবো না। দেখো, আমাদের বক্তব্য আমরা কিভাবে পেশ করবো সেটা আমরা খুব ভালো করে জানি। এত বড় বড় ক্লায়েন্ট আমরা ডিল করছি, আর আমরা এইটুকুনি ব্যাপার হ্যান্ডেল করতে পারবো না, এটা তোমরা ভাবছো কেন বলো তো? দেখো, আমাদের বাড়ির কি রেওয়াজ এটা শুধু আমরা ওদের জানিয়ে দেবো।
তোমরা কে কে নিয়ে এসছো সেটা দেখো, সেটা আমরা যদি ওদের একটু বলে দিই তাহলে বাকি ব্যাপারটা ওরা নিশ্চয়ই বুঝে নেবে, সেই পরিমাণ বুদ্ধি ওদের নিশ্চয়ই আছে। আর দেখো, একটা ব্যাপার তোমাদের বলি, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করা সব বন্ধুরা ওদিনকে আসবে, তাদের স্ট্যাটাসটাকেই সেটা বুঝতে পারছো তো? তাদের সামনে যদি আমার ছেলে ওই পিকলু ফ্যামিলি দেখাতে হয়, সেটা কিন্তু আমি কিছুতেই পারবো না। অ্যাটলিস্ট একটা দামি গাড়িও যদি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে অন্তত হয়। মানে আমি অন্তত মুখ ফুটে বলতে পারি যে এটা অর্জুনের শ্বশুর অর্জুনকে দিয়েছে, তাহলে অন্তত আমার সম্মানটুকু বাঁচে। দেখো, আমরা তো আর 50 ভরি গয়না চাইছি না। বৌদি, তোমার আর সুদেশনার ক্ষেত্রে কি হয়েছে, বিয়ের আগে তোমাদের বাপের বাড়িতে কিছু বলতে হয়নি, কারণ তোমাদের একটা ক্লাস ছিল, তোমাদের একটা স্ট্যান্ডার্ড ছিল, সেটা কিন্তু এদের নেই। তুমি তোমার বিয়ের সময় বাপের বাড়ি থেকে 32 ভরি সোনা নিয়ে এসেছিলে, সুদেশনা 40 ভরি সোনা নিয়ে এসেছিল। তোমাদের বাড়ি থেকে দিয়েছিল, কারণ তোমাদের একটা ক্লাস আছে, তোমাদের একটা স্ট্যান্ডার্ড আছে। এদের তো সেটা নেই। তো আমাদের নিজেদের সম্মান বাঁচানোর জন্য আমাদের বলে দিতে হবে। আর আরেকটা কথা বলে দিই তোমাদের দুজনকে, ওই নতুন বউ বাড়িতে এলেই তোমরা আবার তার সেবা যত্নে লেগে যেও না। বলে যেন তোমরা শাশুড়ি, এই বাড়ির সমস্ত আদব কায়দা নিয়ম কানুন তোমরা ওকে ভালো মতো শিখিয়ে দেবে। বিশেষ করে অর্জুনের ব্যাপারটা, ওর কখন কি দরকার হয়, কখন কি প্রয়োজন। আর স্পেশাল খাতির যত্ন না পেলে বিয়ে করে লাভটা কি? হ্যাঁ, কি দাদা, ঠিক বললাম তো?